কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও নিয়ে একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার মেজো ভাবির বার্থডের অগ্রিম প্রিপারেশন। আসলে হচ্ছে ভাবির বার্থডে ছিল 29 তারিখে, তো ভাইয়ার সাথে ভাবি একটু মজা নিছিল, কিন্তু ভাইয়া সেটা বিশ্বাস করে ফেলছে। যাই হোক না কেন, তাই অগ্রিম কেক ভাইয়া পাঠিয়ে দিয়েছে ভাবির জন্য সারপ্রাইজ গিফট হিসেবে। ভাইয়া কিন্তু মালয়েশিয়া থাকে, কিন্তু তার ওয়াইফকে মানে বার্থডে সারপ্রাইজ দিতে সে ভুলে নাই। যাই হোক না কেন, তার জন্য আবার ভালো হয়েছে। 29 তারিখে বার্থডে, 12টা একেই তো আবার 29 তারিখ হয়ে যায়, এটা 28 তারিখের ছিল। তো তারপরে আমরা এই তো রাতে হচ্ছে ভাবির সবাই মিলে কেক কাটবো এখন। আসলে মেয়েরা এইটুকুই চায়, তাই না? তার হাজব্যান্ড মানে ছোটোখাটো বিষয়টাকে একটু বেশি প্রাধান্য দিবে, একটু বেশি নিজেকে মানে তার ওয়াইফকে স্পেশাল ভাববে। এটুকু যদি না করতে, এই সামান্য কেকটার জন্যই কিন্তু আমাদের ঘরে আজকে অনেক আনন্দ হয়েছে। বাচ্চারা সবাই মিলে এই যে কেকটা কাটছে, এটার মধ্যে অনেক আনন্দ ছিল। আসলে কেকটা তো জাস্ট একটা মানে কি বলবো, এটা তো আর পেট ভরে খাওয়ার মতো কিছু না। বাট এই যে সবাই হাসি খুশি, এই যে এইটুকুই হচ্ছে প্রাপ্তি, আর কিছুই না। তো এই ভাইয়ার জন্য হচ্ছে আজকে আমাদের মানে ভাইয়ার ভাবিকে অনেক সারপ্রাইজ দিয়েছে। ভাবিও অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিল। প্রথমে একটু ঝগড়া লেগে গিয়েছিল, কারণ ভাবি বলছিল যে আমি তোমাকে মজা করে বলছি, তুমি বিশ্বাস করে ফেলছো। পরে ভাবলাম যে না থাক, সমস্যা কি। দুপুরে যেহেতু কেকটা আনছে, ভাবি আবার বিকাল দিকে হচ্ছে একটু শাড়ি পরেছিল, যেটা আপনারা রিলস হিসাবে দেখেছেন, ছবি দেখেছেন। যাই হোক না কেন, কিন্তু কেক কাটা হয়নি। কেক আমরা এই যে 12টা বাজে কাটছি। আমি হচ্ছে আবার মানে আসলে আজকে আমাদের দুইজনেরই হচ্ছে বার্থডে ছিল। আমি কেক আনিনি, আমারটা হচ্ছে কালকে আনবে, মানে 29 তারিখে আনা হবে। এটা কিন্তু একদিন আগের ভিডিও। যাই হোক না কেন, তো এই তো আমরা কেক কাটলাম। আর এই যে এইটা আপনাদের তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই স্পার্ক ক্যান্ডেলগুলো হচ্ছে আমরা মনের ভুলে কেকের সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ধরতেছিল না, অনেক দেখছেন তো কাগজ দিয়ে অনেকবার ট্রাই করার পরে হচ্ছে ধরছে। না না সরি, কাগজ দিয়ে না, আমি হচ্ছে রান্নাঘর থেকে চুলার থেকে আগুন ধরিয়ে হচ্ছে এটা ধরাইছি। যখন আপনারা যদি আমাদের মতো এই কাজ করে থাকেন, তখন কিন্তু ম্যাচ বা হচ্ছে গ্যাস লাইট দিয়ে এটা করতে যাবেন না। সোজাসুজি রান্নাঘরের গ্যাসের চুলায় যাবেন, দেখবেন এটা অটোমেটিকলি ধরে যাবে। আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ হচ্ছে এই ক্যান্ডেলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম মনের ভুলে। যে কোনো আমাদের মতো যদি ভুল করে থাকেন, তাহলে এই কাজটা করতে পারেন। তো এই তো সবাই মিলে এখন কেক ভাগাভাগি করে খাবো। এই যে মানে যেটা হয়, একটুখানি সবাইকে খাওয়া দেওয়ার পরে পরে হচ্ছে ভাগ করা হয়। এটা হচ্ছে কি বলবো, আর কেকটা মজাই ছিল, দেখতে পাচ্ছেন। আর আমার হচ্ছে চকলেট কেক পছন্দ, অনেক ভালো লাগে আমার চকলেট ফ্লেভারটা। তো এটাই হচ্ছে পরিবারে মিলে একটা আনন্দ, একসাথে থাকার মধ্যে এটাই হচ্ছে ভালোবাসা, যে হোক না কেন। তো ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলিটা যেন সব সময় এভাবেই হাসি খুশি থাকে, সবাই মানে মিলেমিশে থাকতে পারি আমরা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর বার্থডে ব্লগ আরেকটা দেখার জন্য ওয়েট করবেন। আর এই যে বার্থডে গার্ল, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।